স্বপ্নে পদ্ম ফুল দেখলে কি হয়? পদ্ম ফুল দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে স্বপ্নে কি ফুল দেখলে কি হয়। প্রত্যেকটি ফুলের আলাদা ব্যাখ্যা রয়েছে এবং প্রত্যেকটি ব্যাখ্যা নিয়ে আমরা বিস্তারিত কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব পদ্ম ফুল। পদ্ম ফুল দেখার ব্যাপারে সুলেমানি খাবনামায় সরাসরি এসেছে মর্যাদা, সম্মান, আধ্যাত্মিক উন্নতি বা কঠিন অবস্থার মধ্যেও ভালো অবস্থায় পৌঁছানোর ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। সুবহানাল্লাহ। কয়েকটি বিষয় আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দিব। এক নম্বর হলো মর্যাদা, তার মানে সম্মান, মর্যাদা, ইজ্জত, এটা মানুষের সামনে বৃদ্ধি পাবে। যদি আপনি দেখেন যে পদ্ম ফুল আপনার হাতে আছে, পদ্ম ফুল আপনার বাড়ির আঙিনায় ফুটেছে, পদ্ম ফুল আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, যে কোনোভাবে এনিহাও আপনি পদ্ম ফুল দেখেন, কোনো সমস্যা নেই। পদ্ম ফুল দেখা অত্যন্ত ভালো। এক নাম্বার, আপনার মর্যাদা, সম্মান, ইজ্জত এটা বৃদ্ধি পাবে, তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। দ্বিতীয় নাম্বার আসি আধ্যাত্মিক উন্নতি। আধ্যাত্মিক উন্নতি বলতে বোঝায় যে মানুষের চারিত্রিক উন্নতি, মানুষের আমল আখলাকের উন্নতি, কৃষ্টি কালচারের উন্নতি। অর্থাৎ মানুষের একটা হলো বাহ্যিক দিক আর একটা হলো আভ্যন্তরীণ দিক। তার ভিতরের যে আত্মাটা রয়েছে সেই ভিতরের আত্মাটাও উন্নতি সাধন করতে পারবে। এখন ভিতরের আত্মা উন্নতি সাধন করতে পারলে কি হয়? হয় আমাদের দোয়া কবুল হয়, হয় আমাদের মানুষের কাছে সম্মান বাড়ে, হয় মানুষ আমাদেরকে ভালোবাসে, হয় মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করা যায়। কারণ এই মানুষটার আত্মা, এই মানুষটার চরিত্র, এই মানুষটা সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হয়। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো দিক, আধ্যাত্মিক উন্নতি হবে। এরপরে আসেন আরেকটি বিষয় বলা হয়েছে যে কঠিন অবস্থার মধ্যেও সে ভালো অবস্থায় পৌঁছানোর একটা ইঙ্গিত হতে পারে। অর্থাৎ আপনি দুনিয়াবি যে কোনো প্রকারের ঝামেলায় থাকেন না কেন, আপনি ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, বংশীয় গোত্রীয় কোনো কারণে হোক, ঝগড়া বিবাদে আছেন, ঝামেলায় আছেন, মামলা মোকদ্দমায় আছেন, দুর্বলতায় আছেন, যে কোনো সমস্যায় আপনি থাকেন না কেন, সেই সমস্যা থেকেও আপনি ভালো একটা সোনালী ভবিষ্যতের আগাম বার্তা পাবেন হিসেবে এটাকে গ্রহণ করা হচ্ছে। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। দর্শক, আমরা বেশ কয়েকটি দিকের কথা উল্লেখ করেছি সরাসরি কিতাব থেকে। আমি এখানে কিতাব পিডিএফ আকারে নিয়ে এসেছি, সরাসরি আপনাদেরকে কিতাব থেকে শোনাচ্ছি। এটা সুলেমানি খাবনামা এবং মোহাম্মদী খাবনামার একটা অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তাহলে তিনটি দিক, দুইটি ব্যাখ্যা গ্রন্থে এসেছে যে এক নাম্বার হলো সম্মান মর্যাদা অনেক বৃদ্ধি পাবে, দ্বিতীয় নাম্বার আধ্যাত্মিক উন্নতি হবে, তৃতীয় নাম্বার হলো খারাপ অবস্থার মধ্যেও সে ভালো একটি অবস্থায় সুন্দর সুচারু রূপে সে পৌঁছাতে পারবে, এমন একটি ইঙ্গিত তার এই স্বপ্ন থেকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন ভাই, কখনো আতঙ্কিত হবেন না, ভীতি সন্ত্রস্ত হবেন না। এগুলো অত্যন্ত ভালো স্বপ্ন। এটা দেখার দ্বারা আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে বলেই আশা করছি।